অল্প শেষ সময় অশেষ তপন সুভাষ তড়িৎ চার মূর্তি নামেই পরিচিত ছিল। স্কুলের প্রথম সারির ছাত্র, কিন্তু দুষ্টুমিও যেন ওদের পড়ারও একটা বিষয় ছিল। মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের বিষয়গুলো পড়ানোর জন্য স্কুলেরই এক মাস্টারমশাইকে ঠিক করা হলো। সবাই তপনের বাড়িতে সপ্তাহে 3 দিন পড়তে যায়। মাস্টারমশাই মাঝে মধ্যে যেদিন পড়াতে না আসতেন সেই সব দিনগুলো সেদিনও স্বপ্নের ছিল, আজও ওদের স্মৃতিতে তাই। ওই দিনগুলোতে শহরের বেশ কিছুটা অংশ ঘুরে নির্দিষ্ট সময়ে বাড়ি পৌঁছে যেত। তপন এইসব সৌভাগ্যের ভাগিদার হতে পারত না। এরপর পছন্দের বিষয়, কলেজ, চাকরির দৌলতে চার মূর্তি ছন্নছাড়া হয়ে গেল। আবার মোবাইল, মেসেজ, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের সৌজন্যে একটা যোগাযোগ শুরু হলো। একটা সূত্রে যোগাযোগটা দৃঢ় হলো। প্রায় 50 বছর আগে মাস্টারমশাইয়ের সাথে তোলা একটা ছবি অদ্ভুতভাবে সবার সংগ্রহেই রাখা আছে। সেই সূত্র ধরে খুঁজে বার করলো মাস্টারমশাইয়ের বাড়ি। সেই ছবি আর একটা অ্যালবাম নিয়ে সেখানে যাওয়া হলো। আকাশ ছোঁয়া আবেগ উচ্ছ্বাস নিয়ে শুরু হলো এক নতুন অধ্যায়। সবাই নিজেদের চোখের জল আটকানোর চেষ্টা করতে লাগলো। ওখানে থাকার সময় পুরনো ছবিতে বসার ক্রমান্বয়ে নতুন একটা ছবি তুলে তক্ষুনি প্রিন্ট করে ওই অ্যালবামেরই খালি জায়গায় লাগানো হলো। তলায় লেখা 50 বছরের চ্যালেঞ্জ। পরিবারের সবাই যেন বাকরুদ্ধ। ছবি, গল্প ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ল হাজারো জনের কাছে। সবাই প্রশংসার সাথে নতুন করে ভাবতে শুরু করলো। এরপর ফোনে যোগাযোগ ছিল। একদিন খবর পেল মাস্টারমশাই অসুস্থ। হঠাৎ বড় অসুখ ধরা পড়ল, কিন্তু চলাফেরা বা কথাবার্তায় প্রায় সাবলীল। হাসপাতাল বাড়ি হাসপাতাল করেই দিন কাটছিল। ওনার পরিবারের সবার এমনও ধারণা হলো যেন এই চার মূর্তিকে দেখার জন্যই ওনার আয়ু দীর্ঘায়িত হয়েছে। একদিন মাস্টারমশাইয়ের সবচেয়ে প্রিয় ছাত্র তপনকে বাজারের রাস্তায় দেখেই পেছন থেকে বাঁ কাঁধের ওপর একটু জোরেই চাটি দিলেন। তপন তাকিয়ে চমকে বলে উঠল, আপনি একা? উনি বললেন, এখন থেকে একা চলারই বিধান পেয়েছি। ভেবেছিলাম শেষ সময় তোকে অন্তত পাশে দেখতে পাবো। তপন একটু লজ্জা পেয়ে কয়েকটা দিনের ব্যস্ততার কথা বলল আর যাবে বলে কথা দিল। হঠাৎ কিছুক্ষণ হেঁটে বাজার না করেই ওনার বাড়ির দিকে রওনা দিল। গিয়ে দেখে হতবাক, মাস্টারমশাই সব দাহ করার জন্য সবে নিয়ে যাচ্ছে। ছেলে তাড়াতাড়ি সবাই কাঠের একটা দিক নিজের কাঁধ থেকে তপনের ডান কাঁধে দিয়ে বলল, উনি কাল রাতে মারা গেছেন। তপন কিন্তু শেষ সময়ে পাশে থাকার অনুভূতির চেয়েও বাঁ কাঁধে চাটির আঘাত তখন অনুভব করতে লাগলো। মনে হচ্ছিল ওটা যেন ওনার আশীর্বাদের হাত।